المغضوب عليهم। ত্যাগ, সমতা আর ভ্রাতৃত্বের বার্তা দিয়ে রাজধানীর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হল পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। ২৮ মে সকাল ৭:৩০টায় অনুষ্ঠিত এই জামাতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈদের প্রধান এই জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক এবং নানা শ্রেণী পেশার মানুষ। কিছুক্ষণের মধ্যেই ঈদুল আজহারের জাতীয় ঈদগার পাশাপাশি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের ঢল নামে মসজিদ প্রাঙ্গণে। প্রতিটি জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনেকেই বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা শুধু পশু কোরবানিতে সীমাবদ্ধ নয়, বরং লোভ, হিংসা ও অহংকারের মতো মনের কুপ্রবৃত্তিকে ত্যাগ করতে হবে। কোরবানির মাধ্যমে যদি আমাদের পশুত্বটাকে যদি বিলীন করতে পারি, তাহলে স্রষ্টার কাছে সর্বোত্তক আনুগত্যের বহিঃপ্রকাশ আমরা ঘটাতে পারবো এবং স্রষ্টার কর্তৃক সৃষ্টির যেই দায়িত্ব, এই দায়িত্বটা আমার থেকে মনে হয় ছোট্ট এই কাজটা যদি করতে পারে, তাহলে এই স্রষ্টার কাছে আরোপিত যে দায়িত্ব, এই দায়িত্বটা কিছুটা অন্তত পক্ষে পালন করা হবে মনে হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি কোরবানিটা হচ্ছে আমরা লোভের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে মানবতার সেবায় নিজেদেরকে যেন নিয়োজিত করতে পারি, সেটাই অ্যাকচুয়ালি কোরবানির শিক্ষা। মানে ত্যাগের মধ্যে যে প্রকৃত সুখ, সেটাই আমাদেরকে কোরবানির শিক্ষা দেয় আর কি। কোরবানির ঈদের মূল বার্তাই তো আসলে ত্যাগের মহিমায় মানুষের জীবন উদ্ভাসিত হোক এবং আল্লাহ মহান রব্বুল আলামিন কুরবানির মাধ্যমে মানুষের যে পশুত্ব আছে সেই পশুত্বকে কুরবানির কথাই বলেছেন বারবার। সবার প্রতি একটাই অনুগ্রহ থাকবে যে ঝঞ্ঝা বিগ্রহ পৃথিবী যে সমস্ত উত্তপ্ত হয়ে আছে, সবাই যেন আমরা কুরবানির ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমাদের নতুন প্রজন্মকে পৃথিবীতে বাসযোগ্য করার জন্য একটা শপথ গ্রহণ করি। জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। এর মধ্য দিয়ে ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে হিংসা, বিদ্বেষ দূরে ঠেলে নতুন একদিনের প্রত্যাশায় কোলাকুলিতে মেতেছেন সবাই। ঈদ জামায়াতের এই চত্বর থেকে সম্প্রীতির যে বার্তা ছড়িয়েছে তা অমলিন থাকুক প্রতিটি হৃদয়ে, এমনটাই প্রত্যাশা সবার। রেজওয়ান সিদ্দিকী, প্রথম আলো, ঢাকা।